আমাদের যে মনস্টার মাছের ট্যাঙ্কগুলা রেডি করা হয়েছে, বেশ কিছুদিন হইলো ওই ট্যাঙ্কগুলা খালি পড়ে আছে। তো ভাবলাম আজকে হচ্ছে ওই ট্যাঙ্কগুলার ভিতরে আমরা একটা সেট আপ করে দিই। কি রাখবো বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে মাথায় আসলো আমাদের কাছে কিছু লবস্টার আছে, যে লবস্টার গুলারই আজকে রাখবো। দেখেন এই যে এইখানে হচ্ছে একটা হোয়াইট লবস্টার উঠছে, দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওদের কোয়ালিটি আসছে, জাস্ট একটু দেখেন। যদিও আমরা একটু অ্যালগিযুক্ত পানিতে রাখার কারণে ওদের গায়ে একটা স্পট পড়ছে, ফ্রেশ ওয়াটারে দিলে ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলা ঠিক হয়ে যাবে। যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে, এই জন্য আমরা ভাবলাম এই মাছগুলারই আমরা ওই ট্যাঙ্কগুলাতে রেখে দিই। যখন আমরা মনস্টার মাছগুলারে পেয়ে যাব হাতে, তখন হচ্ছে ওদেরকে আবার অন্য সেট আপে রেখে দিব। যেই কথা সেই কাজ, আমরা খুঁজে খুঁজে আমাদের লবস্টার গুলারে ধরতেছিলাম। তো আরেকটা লবস্টার শুভ পেয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা লবস্টার। লবস্টারের ভিতরে সবচাইতে সুন্দরই হয় ব্লু লবস্টার। তো আমাদের কাছে হচ্ছে ব্লু লবস্টার আছে 3টা আর হোয়াইট আছে হচ্ছে 2টা। তো 3টার মধ্যে হচ্ছে একটা পেয়ার আছে আর হোয়াইটের একটা পেয়ার আছে। যেহেতু 2টা পেয়ার আছে, আমরা ভাবলাম এই 2টা পেয়ারেরই হচ্ছে ব্রিডিং এর জন্য দিয়ে দিব। এমনিতে লবস্টার ধরা খুব ইজি হইলেও যেহেতু আমাদের পানিটা একটু ঘোলা, এই জন্য হচ্ছে ওদেরকে ধরতে আমাদের অনেক সমস্যা হইতেছিল। কারণ হচ্ছে পানির নিচে ওদেরকে আমরা খুঁজেই পাইতেছিলাম না, আর এখানে মোটামুটি অনেক কিছু রাখা আছে ওদের জন্য সেট আপ করে দেওয়া, এই জন্য আরো কষ্ট হইতেছিল ওদেরকে খুঁজে বের করা। মোটামুটি এখানে অনেক কিছুই রাখা হয়েছে ওরা যাতে সেফলি থাকতে পারে। অন্যান্য মাছ থাকার কারণে হচ্ছে লবস্টার গুলারে আমরা কিছু কলস ও ইট দিয়ে রাখছি, যাতে ওইগুলার ভিতরে ওরা থাকতে পারে। এগুলো দেওয়ার যদিও মূল একটা কারণ হচ্ছে ওরা ব্রিডিং করবে এইগুলার মধ্যে, আমরা এটা ভেবে এইগুলা এখানে রাখছিলাম। তো যেহেতু আমাদের মনস্টার ট্যাঙ্কগুলা খালি পড়ে আছে, ভাবলাম ওদেরকে একটু শো করে আপনাদের দেখাই। এই জন্যই বিশেষ করে ওদেরকে আমরা এখান থেকে ধরতেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা 3টার মতো ধরে ফেলছি, আরো একটা বাকি আছে, ওইটা ধরলে 4টা হচ্ছে আমরা দিয়ে দিব ব্রিডিং এর জন্য। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও আর লবস্টার গুলারে আমরা পাইতেছিলাম না। তো ফাইনালি দেখা গেল যে এক পর্যায়ে এসে শুভ আরেকটা লবস্টারে ধরলো, ব্লু লবস্টার ফিমেলটারেও ফাইনালি ধরে ফেলছে। ফিমেল লবস্টার গুলা একটু দেখতে বড় হয় সাইজে, জাস্ট একটু দেখেন ওর সাইজটা কত বড়। ও ব্রিডিং এর জন্য মোটামুটি রেডি হয়ে গেছে বললেই চলে। আশা করি আমরা যদি একটা সুন্দর সেটআপে ওদেরকে দিতে পারি, তাহলে খুব শীঘ্রই ওদের কাছ থেকে আমরা বাচ্চা পাবো। তো এই যে এইখানে দেখেন আমাদের 4টা লবস্টারই ধরা হয়ে গেছে। যেহেতু আমাদের 2 পেয়ার লবস্টারই লাগবে, এই জন্য আমরা 4টা লবস্টারই নিয়ে আসলাম আমাদের নতুন সেটআপে। যদিও মাছগুলো আনার পরে কিছু সময় হচ্ছে টেম্পারেচার ম্যাচ করায় তারপর হচ্ছে পানিতে ছাড়া উচিত ছিল। আপনারা যখনই আপনাদের কোনো মাছকে শিফট করাবেন এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে, তখন অবশ্যই হচ্ছে ওদেরকে টেম্পারেচারটা একটু ম্যাচ করাবেন। যেহেতু লবস্টার ফিশ, এই জন্য আমি মনে করছি যে তত বেশি কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ওই রকমই হয়েছে, কোনো সমস্যা হয়নি ওদেরকে ছাড়ার পরে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মাছগুলারে টেম্পারেচার ম্যাচ করা ছাড়ার জন্য। হোয়াইট এই ফিমেলটা আমার কাছে কেন জানি মনে হইতেছে যে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। তো ফাইনাল লুকটা জাস্ট একটু দেখেন আমাদের লবস্টার গুলা ছাড়ার পরে। ওদের এই সেটআপটা ওদের অনেক পছন্দ হয়েছে, আমার পার্সোনালি এটা মনে হইলো। আর মাছগুলা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।